আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। কিছু টিপস দিব এই ভিডিওতে। শিক্ষকেরা কেমন পরীক্ষার খাতা পছন্দ করে, শিক্ষকেরা কেমন পরীক্ষার খাতা পছন্দ করে, মূলত এই ভিডিওতে এই টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, শিক্ষকেরা এক নম্বরে যে খাতা পছন্দ করে সেটা হচ্ছে প্রশ্নের উত্তর। অর্থাৎ তুমি একটা সৃজনশীল লিখছো, সঠিক সুন্দরভাবে যদি সেই সৃজনশীলটা সম্পূর্ণ করো, অর্থাৎ প্রশ্নের উত্তর যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এই খাতাটা শিক্ষকরা সবচেয়ে বেশি পছন্দ করে। তারা ভাবে হয়তোবা এই শিক্ষার্থীটা অনেকটাই ভালো ভালো মানের শিক্ষার্থী, তারা কিন্তু ওই অনুযায়ী নাম্বার দেয়। আবার দ্বিতীয়ত হচ্ছে হাতের লেখা। এখন তুমি কেমন শিক্ষার্থী, এটাকে কিন্তু তোমাকে খুঁজে বের করবে তোমার হাতের লেখা দেখে। এখন অনেক শিক্ষার্থী মনে করে যে আমার হয়তোবা হাতের লেখা একটু খারাপ, আমি কি নাম্বার কম পাবো? হয়তোবা তুমি নাম্বার কম পাবা। এই টিপস এর মধ্যে অবশ্যই জানতে হবে যে তোমাদের হাতের লেখাটা কেমন হবে। হাতের লেখাটা অবশ্যই সুন্দর হতে হবে। এখন অনেক শিক্ষার্থী তারা হাতের লেখা ঠিক করে না, এলোমেলো ভাবে হাতের লেখা লেখে, কিন্তু শিক্ষকগণ কিন্তু এই হাতের লেখাটা ধরতে পারে না। যেগুলো হাতের লেখা শিক্ষকরা ধরতে পারবে না, তারা কিন্তু এলাও করবে না এই খাতাগুলো। এই খাতাগুলো কিন্তু রিজেক্ট করে দিবে, অর্থাৎ তাকে কিন্তু ফেল দেওয়া হবে। এখন হাতের লেখার উপর ডিপেন্ড করেও কিন্তু শিক্ষকরা বোঝে যে এই শিক্ষার্থী অনেকটাই ভালো মানের। আর তৃতীয়ত যে অপশন, সেটা হচ্ছে গ্যাপ গ্যাপ করে লেখা। এখন বাংলা প্রথম পত্র আর বাংলা দ্বিতীয় পত্র একটা বিষয় আছে। বাংলা প্রথম পত্রে শিক্ষকরা কিন্তু নাম্বার ঠিক মতো দিতে চায় না, কারণ তারা কিছু পলিসি আছে এখানে। দেখা গেছে একটা সৃজনশীল লিখতে তোমার এখানে কিন্তু 10 মার্ক পাইবা। 10 মার্ক পাওয়ার কি শর্ত? বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে 1 নাম্বার সৃজনশীল বা 2 নাম্বার সৃজনশীল যেটাই লেখো না কেন, এখানে ক নাম্বারে অবশ্যই তোমাকে এক কথায় উত্তরটা দিতে হবে। সেখানে বলে যে কাকে বলে বা কি, কোনটি, এটা কিন্তু 1 নং প্রশ্ন, এবং কি এখানে হচ্ছে তোমাকে এক কথায় উত্তর দিতে হয়। দ্বিতীয়ত যে প্রশ্নটা, অর্থাৎ খ নাম্বার যে প্রশ্নটা, এটা কিন্তু প্রথম লাইনে, অর্থাৎ তোমাকে বললো যে এইটা বলতে কি বোঝো। প্রথম লাইনে তোমাকে অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে হবে, এক কথায় উত্তরটা দিতে হবে। তারপরে এক লাইন লেখা যাবে এমনটা তুমি গ্যাপ রাখবা। গ্যাপ রাখার পরে তৃতীয় লাইনে অবশ্যই ওখান থেকে লেখা শুরু করবা অনুধাবন অংশটা। অনুধাবন অংশ সাধারণত 4টা বা 5টা বা 6টা বাক্যের হয়ে থাকে। 4টা, 5টা বা 6টা বাক্যের দিলেই কিন্তু তোমার এখানে আনা। অর্থাৎ জ্ঞানমূলকে, খ নাম্বারে জ্ঞানমূলকে অবশ্যই একটা বাক্যের মধ্যে শেষ করবা। তারপরে এক লাইন লেখা যাবে, এটা গ্যাপ রাখবা। তৃতীয় লাইনে অবশ্যই লেখা শুরু করবা, সেখানে 5টা বা 6টা বাক্যে লেখা শেষ দিবা। এটা কিন্তু 2 মার্কস দিবে 100%। শিক্ষকরা এমনটাই বলে যে এই ধরনের লেখা যদি তাদের মধ্যে থাকে, তাহলে 100% আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করি। তো তৃতীয়ত যে অপশনটা, সেটা হচ্ছে যে গ নাম্বার। গ নাম্বারে অবশ্যই তোমাকে ভালো করে লিখতে হবে। সেখানে ওই যে খ নাম্বারে যেভাবে লিখলা, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এইটা কিন্তু তোমার সঠিক সুন্দরভাবে লিখতে হবে। 1 মার্কের উত্তরের জন্য 1 বাক্য, আর 2 মার্কের উত্তরের জন্য ওই যে তোমাদের যে অনুধাবনমূলকটা গ্যাপ রেখে লিখতে হবে। আর তৃতীয় যে অপশন, সেটা হচ্ছে প্রয়োগ, অর্থাৎ গ নাম্বারে প্রয়োগ আছে, আর একটা গ্যাপ রাখবা। গ্যাপ রাখার ফলে প্রয়োগটা একটু বিস্তারিত দিয়া তুমি ফিনিশিং দিয়ে দিবা, তাহলে কিন্তু এখানে 3-3 পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে এখানে 3-3 পায় না, অনেক শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। এটাই কিন্তু যৌক্তিক কারণ, অর্থাৎ এই নিয়মটা তারা অনুশীলন করে না, যার কারণে ঠিক মতো তারা নাম্বার পায় না। এখন 5 নাম্বার বা 4 নাম্বার সম্পূর্ণ বা 100% উত্তর লেখা। এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে 100% উত্তর লেখে না। 7টা সৃজনশীল লিখতে হবে, সেখানে 5টার উত্তর করেছে, তাহলে 5টার উত্তরে সর্বোচ্চ 50 নাম্বার পাবে। 70 নাম্বার কি পাবে? আদৌ পাবে না। সেই জন্য তোমাকে অবশ্যই, তুমি যদি কিছু কিছু লেখো, তারপরেও তোমাকে 100% শিওর বা 100 মার্কের উত্তর করে আসা। পরীক্ষার হলে যদি তুমি 100 মার্কের উত্তর করে আসো, সেখানে তো 100% পাস করবাই, এবং যারা একদম ভালো শিক্ষার্থী, তারা কিন্তু A+ করার সম্ভাবনা থাকবে। অর্থাৎ ওই শিক্ষার্থীগুলো A+ করতে পারবে। আর যদি তুমি 100% বা সম্পূর্ণ প্রশ্নের উত্তর লেখা না আসো, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিতরে একটা গ্যাপ থেকে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু শিওর দিতে পারবা না যে আমি এইটাই হয়তো বা A+ করতে পারবো।
এই টিপস গুলা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই টিপস গুলা যদি তোমাদের না থাকে তাহলে শিক্ষকরা তোমাদের খাতা জীবনেও পছন্দ করবে না। অবশ্যই পছন্দ করার জন্য এই টিপস এর উপর লিখতে হবে, এই টিপস এর নিয়মটা অনুসরণ করতে হবে, যেহেতু সামনে তোমাদের 26 তারিখে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।